বুদ্ধ, আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। না হয় পাপ কলঙ্কে ডুবে যেত এত সুন্দর মানব। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। এপার ওপার দেখলাম ঘুরে সারাটি পৃথিবী, মুগ্ধ মানব শুনে বুদ্ধের অমৃত বাণী। এপার ওপার দেখলাম ঘুরে সারাটি পৃথিবী, মুগ্ধ মানব শুনে বুদ্ধের অমৃত বাণী। জ্ঞানের আলো ছড়ালো, অন্ধকার ঘুচালো। জ্ঞানের আলো ছড়ালো, অন্ধকার ঘুচালো। বললেন বুদ্ধ, বললেন বুদ্ধ, মানব জাতির জয় হোক। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। মানব জন্ম দুর্লভ জন্ম বহু কর্মের ফলে, তাও তুমি জন্ম পেলে বুদ্ধ সময়কালে। মানব জন্ম দুর্লভ জন্ম বহু পুণ্যের ফলে, তাও তুমি জন্ম পেলে বুদ্ধ সময়কালে। বুদ্ধ ধর্ম সঙ্গের নাম লও সদা ও বিরাম। বুদ্ধ ধর্ম সঙ্গের নাম লও সদা ও বিরাম। বুদ্ধ বলেন, বুদ্ধ বলেন পেয়ে যাবে মুক্তির পথ। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। না হয় পাপ কলঙ্কে ডুবে যেত এত সুন্দর মানব। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। ধর্ম সঙ্গে মোরা প্রণাম করি প্রথম আমরা। প্রণাম করি পূজনীয় বান্তেদের চরণে। আজি কঠিন শিবর দান করিব বুদ্ধ সঙ্গের নামে। বুদ্ধ ধর্ম সঙ্গে মোরা প্রণাম করি প্রথম আমরা। প্রণাম করি পূজ
কঠিন শিবর দান করিব বৌদ্ধ সঙ্গের নামে। এমন দানটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দানের শ্রেষ্ঠ এ দান বুদ্ধ মুখের বাণী। এমন দানটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দানের শ্রেষ্ঠ এ দান বুদ্ধ মুখের বাণী। শিবর দানী যারা মহাপুণ্যের ভাগী তারা, কঠিন শিবর দানী যারা মহাপুণ্যের ভাগী তারা, দান করিলে বুদ্ধের ভক্তিযুক্ত মনে। আজি কঠিন শিবর দান করিব বৌদ্ধ সঙ্গের নামে। এমন দানটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দানের শ্রেষ্ঠ এ দান বৌদ্ধ মুখের বাণী। শিবর দানী যারা মহাপুণ্যের ভাগী তারা, কঠিন শিবর দানী যারা মহাপুণ্যের ভাগী তারা, দান করিলে বুদ্ধের ভক্তিযুক্ত মনে। আজি কঠিন শিবর দান করিব বৌদ্ধ সঙ্গের নামে। এমন দানটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দানের শ্রেষ্ঠ এ দান বৌদ্ধ মুখের বাণী। 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 বিচারের দিনে, জীবনের শেষ দিনে, শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে কারো মাপে মিলবে না। পাপী আর তাপীদের নরকের দ্বার বন্ধ রবে না, কারো মাপে মিলবে না। শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে, শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে কারো মাপ মিলবে না।
কর্ম করো বলো ভগবান, ধর্ম করো বলো ভগবান, দানশীল ভাবনাতে হও শীলবান। ধর্ম করো বলো ভগবান, দানশীল ভাবনাতে হও শীলবান। স্বর্গে যেতে আর বাধা রবে না, কারো মাপ মিলবে না। শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে, শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে কারো মাপ মিলবে না। মানব জন্ম দুর্লভ জন্ম সবাই জানে, মানব জন্ম দুর্লভ জন্ম সবাই জানে, জেনে শুনে ওই কথা কয়জনে মানে। মানব জন্ম দুর্লভ জন্ম সবাই জানে, জেনে শুনে ওই কথা কয়জনে মানে। ভালো করলে ভালো হয়, ভালো করলে ভালো হয়, দুঃখ রয় না, কারো মাপ মিলবে না। শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে, শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে কারো মাপ মিলবে না। বুদ্ধ ধর্ম কর্মবাদ বুদ্ধের বাণী, বুদ্ধ ধর্ম কর্মবাদ বুদ্ধের বাণী, যেমন কর্ম তেমন ফল পাবেন তিনি। বুদ্ধ ধর্ম কর্মবাদ বুদ্ধের বাণী, যেমন কর্ম তেমন ফল পাবেন তিনি। জাতক পরে জানা যায়, জাতক পরে জানা যায়, ভুলা যায় না, কারো মাপ মিলবে না। শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে, শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে কারো মাপ মিলবে না। শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে কারো মাপ মিলবে না। পাপী আর তাপীদের নরকের দ্বার, পাপী আর তাপীদের নরকের দ্বার বন্ধ রবে না, কারো মাপ মিলবে না। শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে, শেষ বিচারের দিনে, জীবনের শেষ দিনে কারো মাপ মিলবে না, কারো মাপ মিলবে না, কারো মাপ মিলবে না। বুদ্ধের দীক্ষা নিতে কত মানব পৃথিবীতে ত্যাগ করলো মায়ার সংসার। বুদ্ধের অনুসারে সন্ন্যাসীর বেশ পরে সঙ্গ হলো হাজার হাজার। রাজা দান করেন বেনু বুদ্ধের দীক্ষা নিতে কত মানব পৃথিবীতে
সঙ্গ হলো হাজারো হাজার। বুদ্ধের অনুসারে সন্ন্যাসীর বেশ করে সঙ্গ হলো হাজার হাজার। বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বরেণ্য সুমঙ্গল মহাদেব মাত্রে আমাদের মাঝে আজকে সংঘ প্রদান তথা সভাপতির আসন গ্রহণ করেছেন। আপনার প্রত্যেকে বান্তের সম্মানে তিনবার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। যার নাম স্মরণ করে আজকের এই প্রতিষ্ঠানের দ্বার উদ্ঘাটন আমাদের প্রত্যেকের কল্যাণ মিত্র, প্রত্যেকের পূজনীয়, যার জীবন আদর্শ উকিয়ার ভিত্তিক সমাজ আজ বুদ্ধ চেতনার উজ্জীবিত পরম পূজনীয় মহান কল্যাণ মিত্র মুদীয় গুরুভান্তে আজকের এই বঙ্গাঢ্য শুভ উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন। বান্তের আসন গ্রহণে আপনার প্রত্যেকে তিনবার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আজকে সুন্দর মাহিন্দ্র অনুষ্ঠানে উপস্থিত পূর্বরানন্দ বুদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ শ্রদ্ধেয় জ্যোতির্লায়ন মহাদেব বান্তের মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত সত্য মহাদেবের সম্মানে ভূষিত পরম শ্রদ্ধেয় বরন্ত সুমনরক্ষিত মহাদেব মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত বালকিয়া কালাসাদ প্রেসিডেন্ট বিবেকানন্দ বুদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বরন্ত জ্যোতি শান্ত তেরবান্তের মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত রেজুলপুর সর্বধর্ম বিকাশ বিহারের পূজনীয় বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বরন্ত জ্যোতি ধর্ম তেরবান্তের মহোদয়। আজকে এখানে যার উপস্থিতি নেই, যাকে স্মরণ করতে হয়, যিনি এর প্রতিষ্ঠা উন্নয়নে অনেক অবদান রেখেছেন, কার্যক্রমকে ত্বরান্বিত করেছেন, পুরাতন বুদ্ধ বিহারের সুযোগ্য পরিচালক পরম শ্রদ্ধেয় বরন্ত জ্যোতিপ্রিয় তেরবান্তের মহোদয়। বান্তের অনুষ্ঠান থাকার কারণে বান্তে এখানে উপস্থিত হতে পারে নাই, বান্তের কৃতজ্ঞতা বন্দনা জ্ঞাপন করছি। এখানে আরো বিভিন্ন বিহার থেকে আগত পূজনীয় মহান সংঘ উপস্থিত আছেন। আমি প্রত্যেক সঙ্গের আসন গ্রহণে তিনবার সাধুবাদ আপনারা অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকে অনুষ্ঠানের উপস্থিত পরম পূজনীয় মুদীয় গুরুভাগ থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করা। সাধু সাধু। আজকে একটা এখানে ব্যতিক্রমী কার্যক্রম আছে, যেটা সচরাচর জানিত হয়ে আজকে বান্তের মাতা শ্রীমতী কুঞ্জুবালা রোবাকিও এখানে সম্মাননা দেওয়ার ব্যবস্থা করেছেন। বান্তের মাতা আসার পথে আছেন। বান্তের আসলে সেটা হচ্ছে একটা ব্যতিক্রমী, যেটা প্রচুর দেশের মধ্যে দেখা যায়। আপনারা প্রত্যেকে জানেন সম্রাট অশোক যখন ৮৪,০০০ বিহার নির্মাণ করে মুকুলি পুত্র আমি উত্তরশাস্ত্র উত্তরাধিকারী, এই উত্তরশাস্ত্র অধিকারের ক্ষমতা আমার আছে, তখন সেই সম্রাট অশোকের মনে চিন্তা উৎপন্ন হলো, আমার সন্তান মহেন্দ্র, আমার সন্তান শঙ্কমিত্রা, এরা তো রাজপুত্র রাজ করি না, এরা কিভাবে আমার কথায় সম্মতি হবে? এই রাজসিংহাসন ছেড়ে তারা বিক্ষুব্ধ ব্রহ্মসূত্র জীবন যাপন করবে। কিন্তু পিতার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সেদিন মহেন্দ্র আর শঙ্কমিত্রা তারাই সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই পিতাকে বুদ্ধ শাসন উত্তরাধিকার করাবো। তখনই তারা বিক্ষুব্ধ জীবন ধারণ করে, শঙ্কমিত্রা বিক্ষুব্ধ জীবন ধারণ করে তার বুদ্ধ শাসনের মধ্যে অরহন্ত বলে প্রতিষ্ঠিত হয়েছে। তখনই আপনার সম্রাট অশোক বুদ্ধ শাসনের অধিকার লাভ করেছেন। কথাবার্তায় আলাপ আলোচনায় আমি যা জানতে পেরেছি তার মধ্যে যে গুরুবান্তের আদর্শ অনুপ্রাণিত হয়ে গুরুবান্তের মাতাকে, সঙ্গ মাতাকে তিনি পূজা করার, সম্মাননা দেওয়ার, আজকে তার ইচ্ছা ছিল বান্তাদেরকে যেভাবে ছাতি নিয়ে দরজা দিয়ে এখানে আলো বাড়িয়ে আনা হয়েছে, তো সেভাবে বান্তের মাতাকেও আজকে এখানে সেভাবে আনা হয়। কিন্তু
বিশ্বজ্যোতি মিশন কল্যাণ ট্রাস্টি বহু প্রতিষ্ঠা তোমারই সৃষ্টি বিশ্বজ্যোতি মিশন কল্যাণ ট্রাস্টি বহু প্রতিষ্ঠা তোমারই সৃষ্টি অপার করুণা তোমার বন্দনা হতে হৃদয় গুরুদের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভায় সদ্ধর্মশীল উপাধি অভিধান বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভায় সদ্ধর্মশীল উপাধি অভিধান স্মৃতি প্রাপ্তি আজকে এই সমুদ্রকে কৃতার্থ করেছেন পুরাতনী আলমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শিক্ষক রত্নাসায়ন বড়ুয়াকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে তাকে পুষ্প দিয়ে সম্মাননা করার জন্য আহ্বান করছি বাবু রাশেদ বড়ুয়াকে। বাবু রাশেদ বড়ুয়াকে মাতা শ্রীমতী কুঞ্জু বাবা বড়ুয়াকে আজকে তার নির্ধারিত সঙ্গমাতা শ্রীমতী কুঞ্জু বাবা যে পূজা করা হচ্ছে এটা আমাদেরকে বাবু সুমন বড়ুয়া আমাদের প্রজন্মকে সেই শিক্ষাটুকু দিয়ে যাচ্ছে। কারণ তিনি যদি তার গর্ভে গুরুবাদের মতো একজন সন্তান জন্ম না দিত, আজকালে উকিয়া বলুন, কক্সবাজার বলুন, সুদূর প্রান্তে বলুন, বুদ্ধ শাসনের যে শ্রীবৃত্তি সমৃদ্ধি বড়ুয়াদের
জয় জয়কার এটা অভাব থেকে যেত। এরই কৃতজ্ঞ হিসেবে এটাই হচ্ছে সংঘমাতা, যার থেকে সৃষ্টি অনেক সংঘ। আজকে সে সংঘকে যে সম্মান করতে যাচ্ছেন, পূজা করতে যাচ্ছেন, আমাদের জ্ঞানসেন বিজ্ঞান প্রশিক্ষণ সাধনা কেন্দ্রের পক্ষ থেকে সুমন বড়ুয়া দ্বারা তার পরিবারকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে সংঘমাতা শ্রীমতী কুঞ্জুবালা বড়ুয়াকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন আজকের এই কুশলায়ন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা বাবু সুমন বড়ুয়ার সহধর্মিনী শ্রীমতী পূর্ণিমা বড়ুয়া। সাধু সাধু। সাথে সাথে সংঘমাতাকে ক্রেস্তা সম্মাননা করার জন্য আহ্বান করছি ও নিদ্রা বড়ুয়া। এর পর্যায়ে সংঘমাতা শ্রীমতী কুঞ্জবালা বড়ুয়াকে ক্রেস্তা সম্মাননা করেছেন শ্রীমতী বংশী বড়ুয়া ও নিদ্রা বড়ুয়া। সাধু 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 সাধু। আমরা Namo Tassa
Todiyampi Dhammam Saranam Gacchami Todiyampi Sangham Saranam Gacchami Tisaragamanam Sampunnam Panate Bhattadharamani Sikkhavadam Samadhiyami Adinjadhanagaramani Sikkhavadam Samadhiyami Kameshu Nishasadagamani Sikkhavadam Samadhiyami Mushavadagamani Sikkhavadam Samadhiyami Shuramediyamajjappadatanagamani Sikkhavadam Samadhiyami Sadhu 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 imam tisana samavansahilang dhamman sadhu ansurakitam gatva appamadena silang sampade Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Isitang eva sitang etu yang Ikhameva samijjatva Purenta sita sankappa sannavannarasoyata Isitang eva sitang etu yang sappameva samijjatva Purenta sita sankappa manijyotirasayata Aviratana shilasa Javasayano Bhattaro Dhammavadanti Ayyuvannangi Sukang Walang Ayyuraroga Sampatti Sakya Sampatti Mevasam Atubi Nikana Sampatti Imenate Samichantu Jadi Dimorica Terugia Upadara Berdoto Morica Gerami Jekankan ini Alokito Sangkite Jarane Puridi Onek Pratishta Onek Shishu Binoy Jantigesa Pertama Panditu Jangan Perlan Gro Jekuraya Mastevi Montesoro Manani Mati Kusangko Sabeto Sadane Bujari Dhamma 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 Asmane Jugi Oleh Dhamma Dhamma Pada Turi Biara Dhamma Isi Asmane Pratiষ্ঠানিকা মানুষকে যুগ যুগ শতাব্দী পর শতাব্দী বাঁচিয়ে রাখবে কোনো সন্দেহ নেই এর দানটা এমন একটা দান যার তুলনা হয় না আমরা যে স্বর্গের কথা বলে থাকি স্বর্গের বিমানের মেঘ যাদের জন্য
রচিত হবে। আমরা অনেক সময় আমাদের সমাজে দেখা যায় নাম নিয়ে অনেক রকমের বিতর্ক সৃষ্টি হয়। নাম যদি দেওয়া হয় সেটা আমরা একথায় চিন্তা করি না, নামটা যদি অযৌক্তিক হতো আজকে বৌদ্ধ ধর্ম এই বিশ্ব থেকে নিচ্ছিন্ন হয়ে যেত, তার কোনো অস্তিত্বই পাওয়া যেত না। কেননা যেভাবে কাজ প্রতিকার এই ধর্মের উপর দিয়ে চলছিল, অন্য ধর্মের উপর যদি সেই রকম কাজ প্রতিকার হতো তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত। এই বৌদ্ধ ধর্মের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় একমাত্র কারণ এশীয় মহাদেশের মধ্যে আনাচে কানাচে মাটি খনন করলে পাওয়া যাচ্ছে বৌদ্ধ স্থাপত্য। চিহ্নিত করা সম্ভব হচ্ছে এই অর্থেই এরা অনেক কষ্ট করে পাথর ফুটিয়ে নামটা লিখেছে। নামটা লিখেছেন বিদায়, নামটা দিয়েছেন বিদায়, যেখানে সেখানে যে অস্তিত্ব পাওয়া যাচ্ছে সেখানে প্রমাণিত হচ্ছে এটা বৌদ্ধ অস্তিত্ব। যা আপনারা জানেন সংগ্রাম বিহার আফগানিস্তানের যেখানে ৫,০০০ ভিক্ষু সেই সংগ্রাম বিহার যদি এখন ধ্বংসস্তূপে মাত্র আছে। যদি আমরা অতীতের সেই শিক্ষা যদি চিন্তা করি তক্ষশিলা সেটা পাকিস্তানের মধ্যে তারও ধ্বংসস্তূপ সেখানে বিদ্যমান আছে, পেশোয়ারে পাকিস্তানে। আরবের দিকে যদি আমরা চিন্তা করি অনেক স্থাপত্য নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করি, আমাদের এখানে যদি আসি চট্টগ্রামের মধ্যে অনেক প্রতিষ্ঠান, যেমন চট্টগ্রামের মধ্যে যেটা জেনারেল হাসপাতাল সেখানেও রেকর্ড করতে বৌদ্ধ মন্দির ছিল। আমাদের আগুনিয়াতে অনেক প্রতিষ্ঠান যে অন্য ধর্মের প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত হয়েছে, তার চিহ্নিত করা একমাত্র সম্ভব হয়েছে পাথর খুঁড়ে করে। নামটা যারা প্রতিষ্ঠা করেছেন, যারা দান করেছেন, তাদের নামটা দিয়ে গেছেন বিজয়। আজকে প্রমাণিত সেটা বৌদ্ধ স্থাপত্য নামে এটা যেভাবে কাজ প্রতিকার হয়েছে, বারবার যেভাবে ধ্বংস হয়েছে, এই বৌদ্ধ কোন অস্তিত্ব আমরা খুঁজে পেতাম না যদি নামটা ওখানে খুঁজে করে দেওয়া না হয়। আর নামটা যদি এত অযুক্তিগত, এটা তথাগত বুদ্ধ বিদ্যমান থাকাকালীন বিশ্বকাপ ঢুকারা যে প্রথম বিহার যেটা রাজা বিম্বিসারের বেণুবন বিহার, এটা নামটা খুঁজে করে পাথরের মধ্যে দিয়েছেন বিজয়। এত বছর এত শতাব্দীর পরেও এটা প্রমাণিত হচ্ছে বৌদ্ধ বিহার। সেই অর্থে নামটা অযৌক্তিক নয়। নামে কি করবে? নামে পরবর্তী বংশধরের প্রেরণা যোগাবে, নামে ইতিহাস সৃষ্টি করবে। অতীত প্রতিষ্ঠান ভাবনা কেন্দ্র হয়েছে, এই শাস্ত্রীয় সৌন্দর্যটা থাকবে না, এটা মলিন হয়ে আসবে। পরবর্তী বংশধর যদি সত্তা সম্পন্ন হয় তাদের তো মনের মধ্যে প্রেরণা এই উৎসাহ আসবে যে আমাদের পূর্বপুরুষগণ, আমাদের পিতা বা দাদুরা এটা করে দিয়েছে, এটার অবস্থা যে জীর্ণ শীর্ণ থেকে আরো সুন্দর করে এটাকে আবার পুনরায় নির্মাণ করবে। প্রেরণাটা আমাদের পরবর্তী বংশধরের মধ্যে আসতে পারে, এটা কোনো সন্দেহ নেই। আজকে সুমন বড়ুয়া যে সুন্দর প্রতিষ্ঠান এখানে দান দিচ্ছে, এটা পুরা সমাজের জন্য, পুরা বৌদ্ধ জাতির জন্য নয়। এখানে ভাবনা কেন্দ্রে আমি দেখেছি অনেক জায়গায় যে সনাতন ধর্মাবলম্বী অনেক জায়গায় ইসলাম ধর্মাবলম্বীরও ভাবনা করার জন্য আসেন, যে নির্বাণের পর যেখানে নির্দেশ দেওয়া হয়, নির্বাণের পথ প্রদর্শন করার জন্য যারা
এই চেষ্টা করা যেমন খুচরায়ের মস্তবি সেভাবে আজকে প্রতিষ্ঠান দ্বারা সৃষ্টি করেছেন। আমি তাদেরকে আমার জন্মান্তরের পুণ্যরাশি আশীর্বাদ করছি। তাদের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। তাদের আরো যাতে এইভাবে আমাদের সমাজ সাধারণ সন্তানের জন্য আরো অবদান রাখতে পারে এরূপ কামনা করে আমি মাননীয় সঙ্গের প্রতি সচেতনতা বন্দনা জানিয়ে আপনাদের প্রতি আবারও মন্ত্রীর আশীর্বাদ জানিয়ে প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমি আরেকটা জায়গায় যাবো, সেটা তারা ঘুরে চলে যাচ্ছি। আবার আশীর্বাদ জানিয়ে আমার প্রত্যেকে শেষ করছি। জগতের সকল প্রাণী